তো হ্যালো গাইজ গুড মর্নিং, শুভ সকাল অ্যান্ড অ্যাডভান্স গুড নাইট। তো আমি আমার রয়্যাল এনফিল্ড নিয়ে বাইরে গেছিলি ভালুকডুংরি যাওয়ার জন্য। তো যাতে আর যেমন ঘটে সেটা বুঝতেই পারিনি। তো চলো প্রথম থেকে দেখা যাক কি হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ কলগেট নিয়ে ব্রাশ করতে চলে যাওয়ার পর দেখছি পোকার দোকানে মুখ ধুচ্ছে, সেই দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো তারপর মা হাতে ব্যাগ ধরান দিল ভালুকডুংরি যাওয়ার জন্যে দোকানের সামান আনতে। তখন আমিও আমার রয়্যাল এনফিল্ড নিয়ে বাইরে গেলি। अरे कहना क्या चाहते हो। তারপর রাস্তা যায় খারাপ হয়ে গেল। তো মিস্ত্রি ডাকলি ফোন করে, মিস্ত্রি এসে বাইগাবাগি করছে। তো মিস্ত্রি এসেও দেখছি কোনো ইয়ে করতে পারছি না। তারপর আমি নিজে ঠিক করে দিই। তারপর আমরা দুজনে মিলে ফুচা আর আমি মিলে চলে গেলি ভালুকাডুংরি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন। তো ফাইনালি পৌঁছে গেলি আমরা দোকান, তোমরা দেখতেই পাচ্ছ ভালুকাডুংরি। তারপর এক প্লাস্টিক চপ কিনে নিলি, চপ কিনে এসে ঘরে ঝাঁকাটে সানে খাইয়ে দিলি। তো খাই নেওয়ার পর একটু কুড়ি দিকে বেড়ালি ফপর দাঁড়ালি করতে। তারপর ভাবছি কোথায় যাই ফপর দাঁড়ালি করা যায়, চ দিলীপের ঘর চলে গেলি ফপর দাঁড়ালি করতে। চ দেখা যাক গেট খুলে কি হয়। দিলীপের ঘরে কেউ ছিল না, তাই ফোন করে জিজ্ঞেস করলি, ওরা বলছে অমলের ঘরে আছে। তাই অমলের ঘর চলে আসি, দেখছি ওরা সবাই শুয়ে আছে, কেউ বসে আছে। তারপর ঘর চলে এলি, ঘর আসার পর দেখছি লাইন নাই। ভাবছিলি যে মোড় দিকে যাবো চার্জ দিতে, তো দেখছি আমাদের তারপর ঘরে দেখছি কারেন্ট চলে এসেছে। তাই চার্জে দিয়ে দিলি। তারপর চলে গেলি আমরা সিনাইন চলে এলি। সিনাইন চলে আসার পর নিজের চেহারাটা একটুকু ক্যামেরাটাই দেখে নিলি। তারপর ঘরে ঘুলটে দিলি। আয় এখানেই আমি আমার ব্লগটা শেষ করে দিলি। বাই বাই, টাটা, বাই বাই, ফির মিলেঙ্গে, পরের ব্লগে দেখা হবে।